আপনি কি জানেন বাংলাদেশের দ্বন্দ্ববিধির ধারা ৭, ৮ এবং ৯ দেখতে সাধারণ মনে হলেও প্রকৃতপক্ষে পুরো দ্বন্দ্ববিধি বুঝতে এই ধারাগুলো কতটা গুরুত্বপূর্ণ? আপনি আইন পড়ুন বা না পড়ুন, বিচার ব্যবস্থা কিভাবে শব্দের অর্থ নির্ধারণ করে তা জানতে হলে এই ধারাগুলো জানা জরুরি। ধারা ৭ বলে দেয়, একটি শব্দের অর্থ একবার ব্যাখ্যা করা হলে পুরো দ্বন্দ্ববিধিতে সেই একই অর্থ প্রযোজ্য হবে। ধারা ৮ তুলে ধরে, আইনে হি বলা মানে শুধু পুরুষ নয়, নারীর জন্যও একই বিধান কার্যকর। আর ধারা ৯ নিশ্চিত করে, একবচন শব্দ প্রয়োজনে বহুবচনকে এবং বহুবচন শব্দ একবচন অবস্থাকেও নির্দেশ করতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। ভিডিওতে দেওয়া কোনো তথ্য আইনি পরামর্শ নয়। ব্যক্তিগত আইনি জটিলতায় অবশ্যই যোগ্য আইনজীবীর পরামর্শ নিন। আসসালামু আলাইকুম, স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। আইন মানেই কঠিন শব্দ আর জটিল ধারা। এই ধারণা বদলাতে আমরা চেষ্টা করি আইনের বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বন্দ্ববিধি 1860 এর ধারা ৭ থেকে ৯ পর্যন্ত। দ্বন্দ্ববিধি 1860 এর ধারা ৭ থেকে ৯ মূলত আইনের ভাষাগত ব্যাখ্যা, লিঙ্গ সম্পর্কিত শব্দের প্রযোজ্যতা এবং একবচন বহুবচনের সমার্থক প্রয়োগের নীতিমালা নির্ধারণ করে। প্রতিটি ধারার ব্যাখ্যা, উদ্দেশ্য, প্রযোজ্য ক্ষেত্র, ইতিহাস ও প্রেক্ষাপট, শাস্তি এবং বাস্তব উদাহরণ সহ জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দ্বন্দ্ববিধি 1860 ধারা ৭। এই দ্বন্দ্ববিধির কোনো অংশে কোনো শব্দ বা অভিব্যক্তির অর্থ ব্যাখ্যা করা হলে সেই ব্যাখ্যা অনুযায়ী একই শব্দ বা অভিব্যক্তি দ্বন্দ্ববিধির সর্বত্র একই অর্থে ব্যবহৃত হবে। ব্যাখ্যা ও বিশ্লেষণ। ধারা ৭ মূলত দ্বন্দ্ববিধির ভাষা ব্যাখ্যার অভিন্নতা নিশ্চিত করে। আইনটিতে কোনো শব্দের নির্দিষ্ট অর্থ বা সংজ্ঞা যদি অন্য কোনো ধারায় দেওয়া থাকে, তবে সেই সংজ্ঞা পুরো আইনের জন্যই প্রযোজ্য হবে। শব্দের অর্থকে একবার ব্যাখ্যা করার মাধ্যমে বিভ্রান্তি, অস্পষ্টতা বা পরস্পর বিরোধী ব্যাখ্যা প্রতিরোধ করা হয়। ফলে আইনের সঙ্গতি, নির্ভুলতা এবং ব্যাখ্যার ধারাবাহিকতা বজায় থাকে। এই ধারা ভাষাগত সমতা রক্ষা করে আইন প্রয়োগকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে। উদ্দেশ্য। ধারা ৭ এর উদ্দেশ্য হল দ্বন্দ্ববিধির ভাষা ও পরিভাষার একীভূত ব্যাখ্যা নিশ্চিত করা। একই শব্দ বিভিন্ন স্থানে ভিন্ন অর্থে ব্যবহৃত হওয়ার ঝুঁকি দূর করে আইনের প্রয়োগকে স্বচ্ছ ও নির্ভুল করা। প্রযোজ্য ক্ষেত্র। দ্বন্দ্ববিধির যে কোনো ধারায় কোনো শব্দের সংজ্ঞা, ব্যাখ্যা বা বিশেষ অর্থ নির্ধারণ করা হলে তা দ্বন্দ্ববিধির অন্য সব ধারায়ও একইভাবে প্রযোজ্য হবে। বিচার ব্যবস্থা, আইন প্রণয়নকারী সংস্থা এবং জনসাধারণ সবাই এই নীতির ভিত্তিতে শব্দের অর্থ ব্যবহার করবে। ইতিহাস ও প্রেক্ষাপট। দ্বন্দ্ববিধি 1860 মূলত ভারতীয় ফৌজদারি আইন কমিশনের ৩য় রিপোর্টের ভিত্তিতে প্রণীত। আইন প্রণয়নের সময় দেখা যায় আইনের ভাষাগত অস্পষ্টতা অপরাধের বিচার ও শাস্তি নির্ধারণে বাধা সৃষ্টি করে। শব্দের ভিন্ন ব্যাখ্যা আদালতে বিভ্রান্তি তৈরি করতে পারে। এই সমস্যা দূর করার জন্য সেন্স অফ এক্সপ্রেশন ওয়ান্স এক্সপ্লেইনড নীতি যুক্ত করা হয়। এর উদ্দেশ্য ছিল একবার কোনো শব্দ ব্যাখ্যা করা হলে পুরো আইনে একই ব্যাখ্যা অনুসরণ বাধ্যতামূলক করা। এই ধারা ভাষাগত সুস্পষ্টতা বজায় রেখে আইনের প্রয়োগ ও ব্যাখ্যা আরও নির্ভুলভাবে পরিচালনা করতে সহায়তা করে। উদাহরণ: ধরা যাক দ্বন্দ্ববিধির একটি ধারায় পার্সন শব্দের অর্থ ব্যাখ্যা করে বলা হলো, পার্সন বলতে মানুষ ছাড়াও কোম্পানি বা প্রতিষ্ঠানকেও বোঝাবে। ধারা ৭ অনুযায়ী দ্বন্দ্ববিধির অন্য যে কোনো ধারায় পার্সন শব্দটি যেখানে ব্যবহৃত হবে সেখানে একই অর্থ, অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান উভয়কেই বোঝাবে। এতে বিচার কার্যে কোনো বিভ্রান্তি তৈরি হবে না। দ্বন্দ্ববিধি 1860 ধারা ৮। হি সর্বনামটি এবং এর অন্যান্য রূপসমূহ পুরুষ বা নারী যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যাখ্যা ও বিশ্লেষণ। ধারা ৮ দ্বন্দ্ববিধির ভাষায় ব্যবহৃত লিঙ্গ সংক্রান্ত শব্দগুলোর প্রযোজ্যতা নির্ধারণ করে। আইন রচনার সময় ভাষায় জটিলতা ও বিভ্রান্তি কমানোর জন্য একটি নির্দিষ্ট শব্দকে লিঙ্গ নিরপেক্ষভাবে ব্যবহার করার ধারা যুক্ত করা হয়। এই ধারার ফলে দ্বন্দ্ববিধিতে কোথাও হি বা হিজ লেখা থাকলে তা শুধুমাত্র পুরুষ নয়,
নারীকেও সমানভাবে নির্দেশ করে। এই আইনকে লিঙ্গভেদহীন, সমতাভিত্তিক এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। ধারা ৮ বিচার ব্যবস্থায় ভাষার অস্পষ্টতা দূর করে এবং সকলের জন্য আইনকে সমানভাবে প্রযোজ্য করে তোলে। উদ্দেশ্য: ধারা ৮ এর উদ্দেশ্য হল দ্বন্দ্ববিধির ভাষাকে লিঙ্গ নিরপেক্ষ করে তোলা, যাতে আইন প্রয়োগের সময় হি শব্দটি শুধুমাত্র পুরুষ নয়, নারী বা অন্য যে কোনো ব্যক্তিকেই নির্দেশ করে। এটি আইনকে সর্বজনীন ও স্পষ্টভাবে প্রয়োগযোগ্য করে। প্রযোজ্য ক্ষেত্র: দ্বন্দ্ববিধির যে কোনো ধারায় হি, হিজ বা এ সম্পর্কিত সর্বনাম ব্যবহার করা হলে তা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। ইতিহাস ও প্রেক্ষাপট: 19তম শতকে আইন প্রণয়নের সময় ইংরেজি ভাষায় অধিকাংশ আইনি নথিতে হি সর্বনামটি লিঙ্গ নিরপেক্ষ অর্থে ব্যবহৃত হতো। দ্বন্দ্ববিধি 1860 সেই রীতি অনুসরণ করে ধারা 8 অন্তর্ভুক্ত করে। লক্ষ্য ছিল আইনের ভাষাকে সহজ রাখা এবং অপ্রয়োজনীয় লিঙ্গভেদ দূর করা। সে সময় পৃথকভাবে হি অর শি লেখার প্রবণতা কম ছিল এবং একক সর্বনাম দিয়ে সকলকে বোঝানো ছিল স্বাভাবিক আইনি প্রথা। এই ধারা আইনকে সংক্ষিপ্ত, নির্ভুল এবং সমানভাবে প্রযোজ্য রাখার উদ্দেশ্যে প্রণীত হয়, যা আজও আইনগত ব্যাখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ: ধরা যাক কোনো ধারায় লেখা আছে, ইফ এ পারসন কমিটস থেফট হি শ্যাল বি পানিশড। ধারা 8 অনুযায়ী এখানে হি শব্দটি শুধু পুরুষ নয়, নারী অথবা যে কোনো ব্যক্তি সবাইকে বোঝাবে। অর্থাৎ কোনো নারী চুরি করলে একই ধারা অনুযায়ী তার বিরুদ্ধেও একই শাস্তি প্রযোজ্য হবে। দ্বন্দ্ববিধি 1860 ধারা 9 একবচন শব্দের অর্থ বহুবচনেও প্রযোজ্য এবং বহুবচন শব্দের অর্থ একবচনেও প্রযোজ্য, যদি আইন বা প্রসঙ্গ বিশেষভাবে ভিন্ন অর্থ নির্ধারণ না করে। ব্যাখ্যা ও বিশ্লেষণ: ধারা 9 ভাষাগত স্বচ্ছতা নিশ্চিত করে। আইনে ব্যবহৃত একবচন বা বহুবচন শব্দের অর্থ প্রেক্ষাপট ভেদে সম্প্রসারিত বা সংকুচিতভাবে গ্রহণ করা যায়। উদাহরণস্বরূপ, কোনো ধারায় অফেন্স লেখা থাকলেও এটি একাধিক অপরাধের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। একইভাবে অফেন্সেস লেখা থাকলেও একক অপরাধের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এর ফলে আইনের প্রয়োগে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় না। আইন ও বিচার ব্যবস্থায় স্থায়িত্ব ও সামঞ্জস্য বজায় থাকে। ধারা 9 শব্দের অর্থ প্রসঙ্গে নমনীয়তা ও একরূপ ব্যাখ্যা নিশ্চিত করে। উদ্দেশ্য: ধারা 9 এর উদ্দেশ্য হল আইনের ভাষায় নমনীয়তা ও একরূপকতা নিশ্চিত করা, যাতে একবচন বা বহুবচন শব্দ ব্যবহার হলেও আইন প্রয়োগে কোনো বিভ্রান্তি বা অসঙ্গতি সৃষ্টি না হয়। প্রযোজ্য ক্ষেত্র: আইনের সব ধারায় একবচন ও বহুবচন শব্দ প্রাসঙ্গিক অর্থে ব্যবহার করা হয়। ধারা 9 অনুযায়ী একবচন শব্দ প্রয়োজনে বহুবচনকে বোঝাবে এবং বহুবচন শব্দ প্রয়োজনে একবচনকেও নির্দেশ করতে পারে। এটি আদালত, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ নাগরিকদের জন্য আইন প্রয়োগকে সহজ ও স্পষ্ট করে তোলে। ইতিহাস ও প্রেক্ষাপট: দ্বন্দ্ববিধি 1860 প্রণয়নের সময় দেখা যায় ইংরেজি আইনের ভাষায় একবচন ও বহুবচন শব্দ নির্দিষ্ট না হলেও একই অর্থে ব্যবহার করা হতো। আইন প্রণয়নকারীরা চেয়েছিলেন আইনের ভাষা সংক্ষিপ্ত, সঙ্গতিপূর্ণ এবং ব্যাখ্যায় স্পষ্ট হোক। ধারা 9 সংযোজনের মাধ্যমে নিশ্চিত করা হয় একবচন ও বহুবচন শব্দের নমনীয়তা বজায় থাকবে এবং আদালত ও আইন প্রয়োগকারীরা একই শব্দের অর্থে বিভ্রান্ত হবেন না। এটি ভাষাগত স্থায়িত্ব, সঙ্গতি এবং বিচারিক কার্যকারিতা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছিল। উদাহরণ: ধরা যাক কোনো ধারায় লেখা আছে, হুএভার কমিটস অ্যান অফেন্স শ্যাল বি পানিশড। ধারা 9 অনুযায়ী এখানে অফেন্স শব্দটি একক অপরাধ বোঝায়, তবে একাধিক অপরাধ ঘটলেও একই ধারার প্রযোজ্যতা বজায় থাকবে। অর্থাৎ এক বা একাধিক অপরাধের ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগযোগ্য।